ওয়েলকাম টু সময় এখন ভ্লগার। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমরা সকলে ভালো আছি। এই যে সুন্দর করে আমাদের জন্য সাজিয়েছিল কারিতাস, এখানে প্রথম দিন কি করলাম তা আপনাদেরকে এখন দেখাতে চাচ্ছি। সাথে থাকুন বন্ধুরা। আমার একটা সুন্দর হাইফাই রুম ঠিক করে নিচে না, দোতলায়। ওই পাশেরটা মেয়েদের রাখছে। আমরা আপাতত 4 জন কইছি কোনো রকম দিদি বিশ্রাম নাও, মিটিংয়ে এই করো। আমরা তো 9টার থেকে মিটিং শুরু, আমি তো অ্যাটেন্ড করলাম 11টায়। নাম কি? না, এসএম এমন একটা জিনিস, তুমি যদি পড়াশোনা অবস্থায় ঢুকতা, তুমি এখন বয়স্ক বন্ধু হয়ে আমাদের মতো থাকতে। ভিডিও করছি, আমার একটা ব্লগ চ্যানেল আছে, আপনারা ইউটিউবে চলে যাবেন। আচ্ছা, যাই হোক বন্ধুরা, আমি একটা মজার ঘটনা বলি আপনাদেরকে। আস্তে আস্তে দেখাতে নিয়ে আসছি যে আমরা খুলনায় আসছি। সোনাডাঙ্গা সেই বাস স্টপেজে নেমে বলছি যে এই যে সোনাডাঙ্গা আমার মাসি থাকে, আমি সারপ্রাইজ দেবো বইলা এখানে অপেক্ষা করতেছে। এখন আমি নিজেই সারপ্রাইজড হয়ে গেছি। আমি আমার ভাইয়ের বউ ফোন দিছে, আমি সেমিনারের ভিতর থেকে বের হয়ে আসছি ফোনে কথা বলতে বলতে। এখনও বলছে কি রে তুই? আমি বলছি তুই এই যে আমার মাসির ছেলে পান্না। তো এই অবস্থায় এখন এই যে বৈশা আমরা গল্প করতেছি কিসের সেমিনার করবো, এখন ভাই বোনের গল্প। আসলে বিশাল সারপ্রাইজ। সেই এক্সপ্রেশনটা যদি ক্যামেরায় ধরে রাখতে পারতাম আরো ভালো হতো। এই যে এখন রাখলাম, ওইটা তার আসবে। কি করছেন আপনি? জোর করে নিয়ে হিরো থাকে, সেই হিরো আমি আপনাকে সারপ্রাইজ রেখেছি। দুজনের কাছেই মিষ্টি পাওনা আমার। সে হচ্ছে দিদি হিরো আলম। আমার কাছে সাইড পাইজ কইছে পাটাটা ছটা চলে আসেন। এই যে এই সারপ্রাইজটা মনে রাখার মতো একটা ঘটনা ঘটবে বইলাই। এটা মানে এটা কিন্তু আমার জন্যই ঘটেছে একমাত্র। অশেষ ধন্যবাদ। 4 ভাই আর আমরা হলো 5 বোন 2 ভাই। আর আমার মা আর এই যে মাসি, এরা হলো 2 বোন। এখন আমরা খুব কম খুলনায় আসতাম, কিন্তু ওরা ফরিদপুরে না, আমরা ফরিদপুরে, আর ওরা ফরিদপুরে খুব যাইতো বেশিরভাগ যেত। মানে ওইখানে তো একটা প্রাণ। ওর দাদু বাড়ি, আমার দাদু বাড়ি, মানে একটা বিশাল বাড়ি। আমার দাদু বাড়ির পাশেই আমার বাবার বাড়ি। এর মধ্যে সকালে ঘুমায় রয়েছে, ঘামায় গেছে। এই যে কি সুন্দর পাউডার দিয়ে দিতেছে, ও পাউডার দিয়ে দিত মুখে, পাউডার দিয়ে এই তো এখন রুম ট্যুর দিচ্ছি। রুমে কেবল আমরা এসে পৌঁছালাম। এই যে দেখতে পাচ্ছেন সাজানো গুছানো রুম। একটু পরে এই দুষ্টু মেয়েগুলো সব নোংরা করে ফেলবে। না, এই বাতাসটা মজা লাগতেছে, গায়ে লাগছে। অধিকার হারানোর প্রচেষ্টা বেশি করে। গড়ে ওঠার একক হলো মা, আর মা হলো একজন নারী। নারী ভালোবাসার প্রতীক। আমরা নারী, আমরা সব পারি। নারী অমূল্য, নারী মমতাময়ী, নারী ভালোবাসে, নারীদের নারীরা নরক শিশুগুলোর মতো সুন্দর। একমাত্র একজন নারী জন্ম অভিভাবকত্ব হচ্ছে পুরুষের একটা বেসিক, যেটা তারা জন্মসূত্রেই পায়। পুরুষ মানে এখন বাবা ফ্যামিলি লিডারশিপ করছে, বাবার পরে ছেলে করবে, ছেলের পরে তার ছেলে করবে। উপকারী ছেলেরা আসলে একটু উপকারী দিক থেকে একটু বেশি আগ্রহ প্রকাশ করে, সেটা কোনো অন্য মেয়ের ক্ষেত্রে হোক
বন্ধুর ক্ষেত্রে হোক তারা একটু বেশি উপকারী মানে পরোপকার। পরোপকারী আর কি। সুদর্শন ছেলে বলতেই এখন হচ্ছে মোস্ট এলিজেবল ব্যাচেলর, ডার্ক, হ্যান্ডসাম, রক্ষক। আসলে এখন বর্তমান আমাদের যে সোসাইটিটা আছে তারা আসলে মেয়েদের প্রতি খুবই রক্ষণশীল, মানে মেয়েদের খুবই প্রোটেক্টিভ। আমাদের কলেজে হোক, আমাদের বাসায় হোক, আমাদের ভাই বাবা সবাই কিন্তু এখন মেয়েদের খুব প্রোটেক্ট করে। দাড়ি মোচ, এটা তাদের জেনেটিক বৈশিষ্ট্য। নারী নির্ভরশীল, নারী নির্ভরশীল বলতে ছেলেরা যখন ব্যাচেলর থাকে তখন তারা কিন্তু নিজেদেরটাই নিজেরা নির্ভরশীল, কিন্তু আফটার ম্যারেজ তারা হচ্ছে গিয়ে আমার বউ আছে, আমার কাপড় আমার বউ করে দেবে, আমার এই কাজটা আমার বউ করে দেবে। তখন মনে হয় নিজে যদি ভাতও বউ খাবার দেয় তখন সেই জিনিসটা তার কাছে বেশি কমফোর্টেবল। চাপাবাজ, ছেলে একটু বেশি চাপাবাজ হয়, 10 টাকার শার্ট কিনলে বলে 20 টাকা দিয়ে জিন্স পরে, এটা এখন সবাই পরে, বাট স্পেসিফিক্যালি আগে ছেলেদের ক্ষেত্রে জিন্সটা বেশি প্রেফার করা হতো। লুঙ্গি পরে, যেটা আসলে শুধু ছেলেরাই পরে, মেয়েদের ক্ষেত্রে আসলে লুঙ্গিটা যায় না। যেটা টিকটক করার জন্য, ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য, বাট রেগুলারলি কোনো মেয়ে লুঙ্গি পরে না। রেগুলার পরে লুঙ্গি পরে কেন ইয়ের দিকে তো পড়ে, ওই যে গারো যারা সাঁওতাল যারা তারা লুঙ্গিই পরে। গুন্ডামি একটা স্বভাব সব ছেলের মধ্যেই থাকে, যে বাবা আমি ছেলে মানুষ, আমার কি না কি একটা ব্যাপার। বেশি সহ্য গুণ, আসলে একটা ছেলের পর থেকে যাই হোক না কেন সে কিন্তু তার ফ্যামিলিকে সেই প্রবলেমগুলো বলতে চায় না, সে নিজের মধ্যে সবকিছু রেখে তার ফ্যামিলিকে প্রোটেক্ট করে। পরিশ্রমী, আসলে বলতে হবে যে পুরুষ মানুষ বলতেই পরিশ্রমী। ওই পাশে যাও, পরিশ্রমের প্রমাণ পাচ্ছি। ওই পাশে যাও। ওই পাশে যাও, ব্রত। আচ্ছা, আমি পরে ডেফিনিশন না চাই, আমরা ছেলে তো আমরা আপনি ওই পাশে যান, ওই পাশে যান, ওই পাশে যান। হ্যাঁ, ঠিক আছে। আমরা দয়াশীল, আমরা দয়া করতে জানি, আর আমরা এক দুয়ে কথা কিছু নেই। আচ্ছা, আমরা ছেলেরা জেদি হই, আমরা ছেলেরা রাগি হই, আমাদের একটু রাগ বেশি, আর আমরা ইফতিজা, আর হচ্ছে আমরা পরনির্ভরশীল। আমরা পরনির্ভরশীল একটু বেশি, কারণ আমরা বাইরে কাজকর্ম করি, তো যদি আমরা বিয়ে করি আমরা ভবিষ্যতে বিয়ে করবো, অফিসে যাবো তো জামা কাপড় তুলে গিয়ে রান্না করে ভাইয়া তোমার কথাটা শুনতে পাচ্ছি না। আচ্ছা, আমরা একটু বেশি হিংসু, আচ্ছা আমাদের চুল ছোট ছোট হয়, হ্যাঁ আমাদের চুল ছোট ছোট হয়, কোনো কোনো ক্ষেত্রে আমরা বড় বড় এই জন্য আমরা পুরুষ। তো আমরা এতক্ষণ দুইটা প্রেজেন্টেশন দেখলাম নারী এবং পুরুষের বৈশিষ্ট্য নিয়ে। তো আসলে এখানে মানসিক অ্যাক্টিভিটি আমরা যা পেয়েছি। He also inspired us to coordinate this workshop. So I just request Mr. Devi to share his message on his part. But as English is not our mother language, this is our second language. But David, he only know English. So David will speak in English, but my friend, Mr. Juras will translate it for you all. So David, can you hear me? Okay. So সে আবর্জনাকে বাদ দিলেন, যেগুলো সমাজের এমন কিছু আবর্জনা ঢুকে যায় সমাজ থেকে, পরিবার থেকে, সেগুলোকে বাদ দিয়ে সুন্দর জিনিসগুলো ঢুকাবেন মস্তিষ্কে এবং লিড দিবেন এই দেশকে। এই প্রত্যাশা করি আপনাদের কাছে হয়তো কোনো একদিন কোথাও আবার দেখা হবে। সবাইকে অনেক ধন্যবাদ। আমার শেষ একটা ভিডিও ছিল, এটা আমি অনুষ্ঠান শেষ হওয়ার পরে ভিডিওটা দেখে আমি চলে যাব। থ্যাংক ইউ।
দিদি সাউন্ডা নূপুর দি এই যে বয়স্ক বান্ধবী মিঠু দা বিনাদি আরে আমাদের চৈতি দিদি আরে মনিকা দি ওকে ডান শেষ ভিডিও শেষ। আমরা খাওয়া দাওয়া করছিলাম, এই সময় আমার ক্যামেরাটা নিয়ে আমাদের ভাই ওয়াইস্ট আমার ভ্লগের ভিডিওটুক করে দিল আর দুষ্টুমি করলো। থ্যাংক ইউ এর জন্য ওয়াইস্টে। এবার বিদায়ের পালা বন্ধুরা। আগামীকালকে তার পরের দিনের ঘটনা সব দেখাবো, সব ভিডিও করে আপনাদের জন্য রেখে দিয়েছি। আর আমি যে কি সাজ দিয়েছিলাম দেখার জন্য অপেক্ষা করে থাকবেন ঠিক 8টা থেকে 9টা 9:30 পর্যন্ত। এর মধ্যে ব্লগটা আপনারা হাতে পেয়ে যাবেন। কালকে আমাকে দেখার জন্য আর আমার এই ছোট্ট ছোট্ট ভাই বোনদের, সমবয়সী ভাই বোনদের, বক্তাদের দেখার জন্য অপেক্ষায় থাকবেন। কালকে আরও মজার একটা দিন আপনাদেরকে দেখাবো। তো আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সোমা এখন ভ্লগারের সাথে থাকেন। টাটা, বাই বাই।